নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিউয়ার্স যারা যেখান থেকেই দেখো না কেন তারা নিশ্চয়ই সুস্থ আছো এবং খুব আনন্দে আছো, পজিটিভ আছো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব, খুব ইন্টারেস্টিং ভিডিও। পুরোটা দেখো, ভালো লাগবে আশা করি তোমাদের। অ্যাঞ্জেল, অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কি করে এবং অ্যাঞ্জেল তোমার আশেপাশে কিভাবে থাকে এবং অ্যাঞ্জেলের মানে কিভাবে সাহায্য তুমি পাবে, তুমি কিভাবে অ্যাঞ্জেলকে ডাকবে, ঠিক আছে? তো এই বিষয়ের ওপরেই আজকে চর্চা করব। তো ভিডিওতে যাওয়ার আগে যেটা আমি প্রতিবার বলি, যে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমাকে এতদিন সাপোর্ট করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, আজকে যেটা বলবো, অ্যাঞ্জেল। অ্যাকচুয়ালি দেখো, অ্যাঞ্জেলকে কি বলি আমরা? অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মানে দেবদূত, মানে দেবতাদের দূত যাকে বলা হয়, মানে মেসেঞ্জার অফ গড, ঠিক আছে? মানে ভগবানের সাথে, গডের সাথে, ডিভাইনের সাথে এবং তোমার সাথে, ঠিক আছে, দুজনের সাথে যে সম্পর্ক তৈরি করা, সে হচ্ছে অ্যাঞ্জেল। মানে অ্যাঞ্জেল মানে পুরিটাই লাইফ টাইম তোমার সাথে থাকে এবং তোমার চারপাশে ঘুরে বেড়ায়, ঠিক আছে? চারপাশে ইনভিজিবল থাকে, আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যদি ডাকি, আমরা কোনো বিপদে যদি পড়ি, আমরা যদি ডাকি অ্যাঞ্জেলকে, যদি প্রে করি, যদি কল করি, তাহলে অবশ্যই অ্যাঞ্জেলরা আসে এবং তোমাদেরকে হেল্প করে, এবং আমরা যে বিপদে পড়ি, বিপদের থেকে সাহায্য করে আমাদের। তো আজকে যে বলবো গার্জিয়ান অ্যাঞ্জেল, ঠিক আছে? গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, মানে 100% ডেডিকেটেড থাকে পুরো লাইফ স্প্যান পর্যন্ত। মানে ধরো আমি কিংবা তুমি, ঠিক আছে, আমরা যখন জন্মাই, আমাদের জন্মাবার সময় মানে তার আগে থেকেই দুজন অ্যাঞ্জেল, যাদেরকে আমরা গার্জিয়ান অ্যাঞ্জেল বলি, এই দুটো অ্যাঞ্জেল আমাদের পাশে থাকবে এবং ডেডিকেটেডলি থাকে পুরোপুরি লাইফ টাইমের জন্য থাকবে। কিন্তু মুশকিলটা কোথায় কি জানো বন্ধুরা? মুশকিল হচ্ছে আমরা এটা অ্যাকচুয়ালি নর্মালি আমরা ম্যাক্সিমাম মানুষ জানেই না, নম্বর ওয়ান। আর সব থেকে বড় কথা, মানে এদের আমরা অ্যাক্টিভেট করতে পারি না। মানে অ্যাক্টিভেট ইন দ্য সেন্স আমি বলছি যে আমরা যে এদের ডাকবো, মানে এদের একটা বৈশিষ্ট্য আছে। এরা কি করে অ্যাকচুয়ালি, থাকবে তোমার সাথে, এখনো আছে, সবসময় থাকবে, পুরো লাইফ টাইমটাই থাকবে। কিন্তু তুমি যতক্ষণ না তার কাছ থেকে হেল্প চাইবে, যতক্ষণ না তুমি তাকে কল করবে, হেল্প চাইবে, ততক্ষণ তোমাকে সে হেল্প করবে না, কিন্তু থাকবে, তোমার সাথে থাকবে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হয়। ধরো তুমি প্রচন্ড বিপদে পড়েছো, যে সময় হয়তো তোমার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে, হ্যাঁ, তখন কিন্তু তোমার কথা সে শুনবে না, তখন তোমাকে সেখান থেকে উদ্ধার করে এঞ্জেলরা কিন্তু আনবে, একদম মানে 100% শিওর। তখন সে তোমার কথার জন্য ওয়েট করে না, তো তখন তোমার ওখান থেকে দেখো না, অনেক সময় হয়, মানে অনেক তোমরা নিজেদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স তোমরা হয়তো পেয়েছো, যে তুমি হয়তো যাচ্ছ, মানে যেতে যেতে হয়তো মনে হচ্ছে যে তোমাকে কেউ পিছন থেকে হয়তো ফলো করছে, কিংবা পিছনে কেউ আসছে, কিংবা হাঁটার আওয়াজ আমাদের জীবনে হয়। আমরা প্রতিটা মানুষ কিছু কিছু সময় এগুলো ফিল করি, ঠিক আছে? তারপরে পিছনে তাকিয়ে দেখলে কেউ নেই। আবার দেখবে তুমি হয়তো হঠাৎ হয়তো তুমি কোনো জায়গায় বসে আছো, হঠাৎ করে তোমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল, ঠিক আছে? মানে গায়ের রোম যে আছে, রোম খাড়া হয়ে গেল। দেখবে এরকম হয়, প্রতিটা মানুষই এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে, ঠিক আছে? তো এরাই হচ্ছে অ্যাঞ্জেল। মানে এই এই জিনিসগুলো সব অ্যাঞ্জেলরাই করায়। মানে তোমার চারপাশে তুমি দেখতে পাবে না, মানে ইনভিজিবল, কিন্তু অ্যাঞ্জেলরা সবসময় ঘুরে বেড়ায়। তুমি কি শুধু তাদের কাছে হেল্প চাও, তাদের কাছে সাহায্য চাও, তাদেরকে প্রে করো, 100% বলছি বন্ধুরা, অ্যাঞ্জেলরা হেল্প করবে। এবং তুমি এদেরকে সুন্দরভাবে মানে নেচারের মধ্যে, মানে প্রকৃতির মধ্যে খুঁজে পাবে। বিভিন্নভাবে এরা কমিউনিকেশন করে, নাম্বার দিয়ে কমিউনিকেশন করে। হয়তো তুমি টিপিল 2, টিপিল 3, টিপিল 5, বিভিন্ন রকমের এরকম যে জিনিসগুলো তুমি দেখতে পাবে। হয়তো তুমি দেখলে তুমি দাঁড়িয়ে আছো, হয়তো তোমার পাশে হয়তো একটা কুকুরের ছানা যেটাকে বলে, ঠিক আছে, ছোট্ট কুকুর, সে হয়তো দেখো তোমার পা এসে চাপছে, ঠিক আছে? বিভিন্ন রকম ভাবে, মানে প্রকৃতির সাথে জোড়া এইরকম ভাবে কমিউনিকেট অ্যাঞ্জেলরা আমাদের সাথে করে। তো যেটা বলছি, গার্জিয়ান যে অ্যাঞ্জেল আছে, সেই অ্যাঞ্জেলকে অ্যাকচুয়ালি তুমি কিভাবে প্রে করবে? দেখো, আমরা সারা জীবন কাটিয়ে দিই, কিন্তু আমরা কখনো ভাবি না যে এই যে অ্যাঞ্জেল, আমার যে দুটো অ্যাঞ্জেল আছে, এই অ্যাঞ্জেল কিন্তু আলাদা আলাদা হয়। অ্যাকচুয়ালি দেখো, মানে গার্জিয়ান যে অ্যাঞ্জেল আছে, সেই অ্যাঞ্জেল প্রতিটা মানুষের জন্য আলাদা, প্রতিটা মানে ডেডিকেটেড থাকে, মানে মানুষ জন্মাবার পর থেকেই তারা তার সাথে থাকে, ডেডিকেটেডলি থাকে। আর কিছু টাইপের অ্যাঞ্জেল আছে, যেরকম ধরো আর্ক অ্যাঞ্জেল মাইকেল আছে, আর্ক অ্যাঞ্জেল গ্যাভিয়ার আছে, অনেক আছে এরকম, ঠিক আছে?
তারা হচ্ছে কিছু কিছু কাজের জন্য তারা ডেডিকেটেড, মানে তারা তুমি যখন তাকে প্রে করবে, ঠিক আছে, তখনই তারা আসবে এবং তোমাকে হেল্প করবে। বাট সবার জন্য, যেরকম ধরো কি বলবো, ধরো মা কালী কি মা দুর্গা, এরা আমার সবার জন্য, আমারও সে মা দুর্গা, তোমারও মা দুর্গা, সবারই মা দুর্গা, যার যা বিপদে সে কিন্তু আসে। তো গার্ডিয়ান যে অ্যাঞ্জেল আছে, সে অ্যাঞ্জেল কিন্তু ডেডিকেটেড, শুধু তোমারই থাকবে এবং শুধু তোমাকেই হেল্প করবে, এবং প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, ঠিক আছে। আর যে আর্ক অ্যাঞ্জেলের কথা বলছি, বিভিন্ন টাইপের অ্যাঞ্জেল হয়, সেগুলো একে ধরো রিলেশনের জন্য কিছু অ্যাঞ্জেল আছে, তারপরে হচ্ছে প্রসপারিটি মানে মানির জন্য কিছু অ্যাঞ্জেল আছে, হেলথের জন্য আছে, বিভিন্ন রকম আছে। তো ও বিষয়ে পরে আলোচনা করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সিম্পল কি করতে হবে, দেখো, তোমার যে ডেডিকেটেড দুজন যে গার্ডিয়ান যে অ্যাঞ্জেল আছে, তাদেরকে তুমি প্রে করো। তুমি কোনো সমস্যায় পড়েছো, যে কোনো সমস্যা, জাস্ট কিচ্ছু না, এটা কিভাবে প্রে করতে হয় এটা শুনে নাও। তুমি প্রথমে মানে নর্মাল যেরকম মেডিটেশন আমরা করি, ঠিক আছে, সেম জিনিস। তোমাকে কি করতে হবে, একটা শান্ত ঘরে তুমি বসে গেলে, ঠিক আছে, শান্ত করে বসে গিয়ে, যেখানে হইচই নেই, কোলাহল বেশি নেই, সেখানে বসে গিয়ে তুমি প্রথমে বসে 5 মিনিট, যেটা আমি বলি ইনহেল এক্সেল শুরু করে দিলে, ঠিক আছে, তোমার মাথাটা ঠান্ডা হয়ে গেল। এতে কোনো মন্ত্র লাগে না, কোনো কিচ্ছু লাগে না, জাস্ট তুমি মন থেকে, একদম মন থেকে তোমাকে তাকে প্রে করতে হবে, ঠিক আছে, তাকে ডাকতে হবে, তোমার যে ফিলিংস, সেই ফিলিংস নিয়ে। জাস্ট তুমি কোনো ল্যাঙ্গুয়েজ নেই, তুমি বাংলা, হিন্দি, ইংলিশ, যে কোনো ভাষায় যেটা তোমার কমফোর্টেবল, সেই ভাষায় তুমি প্রার্থনা করো। জাস্ট প্রার্থনা করার আগে তোমার ব্রেনটা শান্ত করে নিতে হবে, তার জন্য আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে, করে নাও এবং জাস্ট প্রে করো। প্রে করে বলো, মাই ডিয়ার অ্যাঞ্জেল, কিংবা যেভাবে তুমি যেভাবে করতে পারো, ঠিক আছে, যে আমি এই বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো, আমাকে হেল্প করো, আমাকে কোনো গাইডেন্স দাও, আমি কোথায় যাব, কিভাবে আমি পাবো, তুমি করো। করার পরে চুপচাপ 5-10 মিনিট ওইভাবে বসে থাকো। যদি তখন কোনো সাইন পাও, কিংবা যদি কোনো তখন পিকচার তোমার মাথায় আসে, তবে একটা কথা বলছি, জোর করে তার অ্যান্সার খুঁজতে যাবে না, জোর করে তার উত্তরটা তুমি মানে নিজে ভিজুয়ালাইজ করবে না। অটোমেটিক যদি 5-10 মিনিট তুমি বসার পরে, ওরকম মেডিটেশন করার পরে যদি তোমার মাথায় কোনো খেয়াল আসে, তুমি বুঝে যাবে। না হলে পরে তুমি দেখবে, যখনই তুমি যে কোনো সময় তুমি নেচারের মাধ্যমে, কিংবা কোনো সাইনের মাধ্যমে, কিংবা কোনো ডিজিটের মাধ্যমে, কিংবা হয়তো অন্য কেউ এসে তোমাকে এমন একটা কথা বলে দিল, কিংবা এমন একটা সাজেশন দিয়ে দিল, ঠিক আছে, যাতে তোমার প্রবলেম সলভ হয়ে গেল। তো এইভাবেই অ্যাঞ্জেলরা তোমার সাথে কমিউনিকেট করে, এইভাবেই তোমাকে কমিউনিকেট করবে। আর তুমি যখন প্রার্থনাটা করবে, যখন প্রেটা করবে, একটা কথা মনে রাখবো, পুরো মন থেকে, মনের ভিতর থেকে, একদম মনের ভিতর থেকে যেন তোমার সেই প্রার্থনাটা আসে তার প্রতি, আর কিচ্ছু লাগে না। এই নর্মাল প্রার্থনা তুমি করো, অ্যাঞ্জেল তোমার কথায় সাড়া দেবে এবং তোমাকে হেল্প করবে, 100% হেল্প করবে, আমি বলছি 100%, এখানে কোনো ভুল নেই। আর এরপরেও যদি তোমরা এই রিলেটেড ভিডিও চাও, যে রিলেশনের জন্য কোন অ্যাঞ্জেলকে ডাকবো, মানির জন্য কোন অ্যাঞ্জেলকে ডাকবো, কি হেলথের জন্য কোন অ্যাঞ্জেলকে প্রে করব, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তাহলে সেই ভিডিওগুলো আবার তোমাদের জন্য আনবো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আর বেশি কথা বাড়াবো না। আবার বলি, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রবলেমে থাকো, যদি গাইডেন্স দরকার হয়, তবে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, আমি সবাইকে হেল্প করি এবং তোমাকেও হেল্প করব, ঠিক আছে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আবার বলছি, ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেন এরকমই রিলেটেড ল অফ অ্যাট্রাকশন এবং মোটিভেশন এবং অ্যাঞ্জেলিক নাম্বার, এইসব নিয়েই আমি প্রচুর ভিডিও বানাই, সামনে আরও বানাবো। আশা করি তোমাদের সাহায্য হবে, তাই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধু, আজকে তোমাদের পাশ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।